সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর এখনকার সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কারফিউ ভাঙতে না পারলে নেতাকর্মীরা যেন চুরি ফিতার ব্যবসা করেন। নবাবগঞ্জে জামায়াতের আমির সহ গ্রেপ্তার 6। রিমান্ডে নিষিদ্ধ সন্ত্রাসীদের মতো নির্যাতন করা হচ্ছে, অভিযোগ মির্জা ফখরুলের। মোবাইলে সহিংসতার ছবি ভিডিও পেলেই গ্রেপ্তার। 150 মৃত্যুর বিশ্লেষণ, নিহত 113 জন কম বয়সী, শিক্ষার্থী 45। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। কারফিউ ভাঙতে না পারলে নেতাকর্মীরা যেন চুরি ফিতার ব্যবসা করেন। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে এক পর্যায়ে দেশব্যাপী ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে দেশের বিভিন্ন অঞ্চলে বহু হতাহত হন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, দেশব্যাপী সহিংসতায় 147 জন নিহত হয়েছেন। তবে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী দেশজুড়ে সহিংসতায় নিহতের সংখ্যা 266। সরকারের দাবি, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে বিএনপি ও জামায়াত শিবিরের নেতাকর্মীরা ছদ্মবেশে প্রবেশ করে সহিংসতা উস্কে দিয়েছে। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভি, বনানীর সেতু ভবন, মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা ভবন, মেট্রো রেল স্টেশন সহ বিভিন্ন সরকারি স্থাপনায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে গত 19 জুলাই রাত থেকে সারা দেশে কারফিউ জারি করে সরকার। মাঠে নামানো হয় সেনাবাহিনীর সদস্যদের। সহিংসতার ঘটনায় শুধু রাজধানীতে 229 মামলা দায়ের করা হয়েছে, আর এতে রোববার পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 2764 জনকে। কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা ছাত্র আন্দোলনের শুরু থেকেই ওত পেতে ছিল তৃতীয় পক্ষ। বিষয়টি নিয়ে সরকারকে প্রতিবেদনও দেয় একাধিক গোয়েন্দা সংস্থা। 17 জুলাই থেকেই মূলত আন্দোলন ছাত্রদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপর থেকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ঘটতে থাকে একের পর এক নাশকতা। পরিস্থিতি দ্রুতই অবনতি হতে থাকে, চলতে থাকে স্মরণকালের ভয়াবহ নৈরাজ্য। এ অবস্থায় দেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে 19 জুলাই রাতে সারা দেশে কারফিউ জারি করে সরকার। কিন্তু এ কারফিউ ভাঙার নির্দেশ আসে বিদেশ থেকে। নেতাকর্মীদের বলা হয়, যে কোনো মূল্যে কারফিউ ভাঙতে হবে। কারফিউ ভাঙতে না পারলে নেতাকর্মীরা যেন চুরি ফিতার ব্যবসা করেন, সেই নির্দেশনাও আসে। এই নির্দেশনার কারণে কারফিউ জারির পরও রাজপথে ছিলেন সরকার বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রাথমিক অনুসন্ধানে মিলেছে এসব তথ্য। ডিবির সংশ্লিষ্ট সূত্র যুগান্তরকে জানিয়েছে, ছাত্র আন্দোলনকে ঘিরে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছে সরকার বিরোধী একাধিক রাজনৈতিক দল। পাশাপাশি সুযোগ নিতে চেয়েছিল জঙ্গিরা, কিন্তু কারফিউ জারি করে দ্রুত ব্যবস্থা নেওয়ায় সুযোগ সন্ধানীরা আপাত দৃষ্টিতে ব্যর্থ হয়েছে। কিন্তু থেমে নেই তাদের তৎপরতা। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের বরাত দিয়ে ওই সূত্র আরো জানায়, আন্দোলনে উস্কানিদাতাদের নাম ও মোবাইল নম্বর পাওয়া গেছে। যারা টাকা দিয়েছে তাদের নাম পরিচয় জানা গেছে। আন্দোলন চাঙ্গা করতে ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে 4 লাখ টাকা দিয়েছেন একটি রাজনৈতিক দলের প্রধান। নবাবগঞ্জে জামায়াতের আমির সহ গ্রেপ্তার 6। নবাবগঞ্জে অভিযান চালিয়ে জামায়াত ইসলামীর নায়েবে আমির সহ ছাত্র শিবিরের 6 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত শনিবার বিকালে উপজেলার কাশিমপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল দুপুরে নবাবগঞ্জ থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম। গ্রেপ্তারকৃতরা হলেন জামায়াত ইসলামের নবাবগঞ্জ থানা পশ্চিমের নায়েবে আমির মোহাম্মদ হারুনুর রশিদ সহ অন্যান্য নেতাকর্মীরা। রিমান্ডে নিষিদ্ধ সন্ত্রাসীদের মতো নির্যাতন করা হচ্ছে, অভিযোগ মির্জা ফখরুলের। কোটা আন্দোলনকে কেন্দ্র করে এখন পর্যন্ত বিএনপির 9,000-এর বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নেতাকর্মীদের চোখ ও হাত পা বেঁধে শারীরিক নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা চলছে। সাবেক এমপি মন্ত্রী সহ বিএনপির সিনিয়র অনেক নেতৃবৃন্দ অসুস্থ হওয়া সত্ত্বেও তাদের নিষিদ্ধ সন্ত্রাসীদের মতো 5-7 দিন করে রিমান্ডে নির্যাতন করা হচ্ছে। রোববার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, গ্রেপ্তারকৃত সাবেক এমপি মন্ত্রী সহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ অসুস্থ হওয়া সত্ত্বেও তাদের নিষিদ্ধ সন্ত্রাসীদের মতো 5-7 দিন করে রিমান্ডে নির্যাতন করা হচ্ছে। মোবাইলে সহিংসতার ছবি ভিডিও পেলেই গ্রেপ্তার।
রাজধানীর মগবাজারের একটি মেসে থাকেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী মহিবুল আলম। ওই মেসে তার সঙ্গে আরো 7-8 জন থাকেন। শনিবার রাত 10টার দিকে পুলিশ ওই বাড়ি ঘেরাও করে। তারা মেসে অভিযান চালিয়ে সবাইকে আটক করে নিয়ে যায় রমনা থানায়। মহিবুল আলম পুলিশকে তার নিজের পরিচয় দিলেও পুলিশ কর্ণপাত করেনি। মহিবুল আলম একজন বীর মুক্তিযোদ্ধার নাতি। এরপর পরিবারের সদস্যরা থানায় গিয়ে বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যকে এভাবে আটক করার কারণ জানতে চায়। রাতভর রমনা থানায় মহিবুল আলমকে আটক রাখার পর রবিবার দুপুরে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয় তাকে। রমনা ছাড়াও শনিবার রাতে ঢাকার শাহবাগ, কলাবাগান, তেজগাঁও, বাড্ডা, মিরপুর, শাহ আলী, কাফরুল, লালবাগ, হাজারীবাগ, রামপুরা, খিলগাঁও, উত্তরা পূর্ব ও উত্তরা পশ্চিম থানার হাজতখানায় শত শত ব্যক্তি আটক করা ছিল। ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলছে, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় বিএনপি, জামায়াত, ছাত্রদল, ছাত্র শিবিরের নাশকতামূলক কর্মকাণ্ডে যারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেপ্তারের অভিযান চলছে। পুলিশ বাসাবাড়ি, মেস ও আবাসিক হোটেলে ব্লক রেড দিচ্ছে। এই ব্লক রেইডে রাজধানী জুড়ে চালানো হচ্ছে। ব্লক রেইডে পুলিশের বিরুদ্ধে গ্রেপ্তার বাণিজ্যের অভিযোগ উঠেছে। অনেক নিরীহ ব্যক্তি আটক হচ্ছেন। তাদের কাছ থেকে ঘুষ নেওয়ার জন্য পুলিশ তাদেরকে আটক করছে। হুন্ডিতে নূরের কাছে আসে ৬৫ লাখ টাকা, তুলে দেন নেতাদের হাতে। ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, তিনি সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারীদের অত্যন্ত সুকৌশলে পরিচালিত করেছেন। আড়াল থেকে তিনিই সব কর্মকাণ্ডে সহযোগিতা করেছেন। কোটা আন্দোলনে উস্কানি দিয়েছেন এমন তথ্যের ভিত্তিতে নূরকে আটক করে পুলিশ। এরপর তাকে এই আন্দোলনের বিষয়ে বিভিন্ন প্রশ্ন করা হলে তিনি এসব তথ্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে দেন। ডিবির একাধিক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, ২০১৮ সালের কোটা আন্দোলনের অভিজ্ঞতা রয়েছে নূরের। এই আন্দোলনে তিনি সাধারণ শিক্ষার্থীদের সম্পৃক্ত করার বড় একটি অভিজ্ঞতা অর্জন করেছিলেন। পরে তিনি একটি রাজনৈতিক দলও খোলেন। এবারের এই কোটা আন্দোলনে পেছন থেকে সমন্বয়কারীদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন তিনি। শুধু তাই নয়, কোটা আন্দোলন সফল করার জন্য মধ্যপ্রাচ্যের একাধিক দেশ থেকে তিনি মোটা অঙ্কের টাকা দেশে এনেছিলেন। এই টাকার একটি অংশ, প্রায় ৬৫ লাখ টাকা, তিনি ঢাকার ৩ অঞ্চল বাড্ডা, মিরপুর ও লালবাগে গণ অধিকার পরিষদের নেতাদের দিয়েছিলেন, যাতে তারা কোটা আন্দোলনের বিভিন্ন রসদ আন্দোলনকারীদের পাঠান। নূরের মামলার সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তা সূত্রে এসব। সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ আজ। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে উল্লেখ করে সারা দেশে সোমবার ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রোববার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদেরের গণমাধ্যমে পাঠানো বার্তায় এই কর্মসূচির কথা জানানো হয়েছে। এর আগে ডিবি কার্যালয়ে হেফাজতে থাকা আন্দোলনের ৬ সমন্বয়ক কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন। পরে বাকি সমন্বয়কদের পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, সরকারের নিরাপত্তা বাহিনীর গুলিতে ও ছাত্রলীগের আক্রমণে নিহত শত শত শহীদের আত্মত্যাগ তিরস্কার করে ডিবি কার্যালয় বন্দুকের নলের মুখে জিম্মি করে সমন্বয়কদের মাধ্যমে জোরপূর্বক স্ক্রিপ্টেড বিবৃতি আদায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাদের দাবি আদায় আমরা অবিচল ছিলাম, রয়েছি এবং থাকব। প্রিয় দেশবাসী ও ছাত্র সমাজ, বিগত কয়েকদিন যাবৎ গণহত্যা, গণগ্রেপ্তারের পর সরকার এখন এক নতুন নাটকের সৃষ্টি করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তুলে নিয়ে ডিবি কার্যালয় জিম্মি করে অস্ত্রের মুখে স্ক্রিপ্টেড বিবৃতি দিয়ে ছাত্র সমাজের দাবিগুলোর প্রতি সরকার চরম ধৃষ্টতা প্রদর্শন করেছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, শুধু তাই নয়, সারা দেশে রাষ্ট্রীয় বাহিনী ও ছাত্রলীগ সন্ত্রাসীদের হাতে নিহত শহীদদের পরিবারকে হুমকি ধমকি ও ভয়ভীতি দেখিয়ে আর্মড ফোর্সকে ব্যবহার করে ঢাকায় এনে সরকার তাদের থেকে মিথ্যা জবানবন্দি নেওয়া ও সমস্ত দায় আন্দোলনকারীদের উপর চাপিয়ে শহীদের রক্তের সঙ্গে তামাশা করেছে। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাত্র সমাজ শহীদের রক্তের সঙ্গে বেইমানি করতে পারে না। বার্তায় আরো বলা হয়, দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়ে যাচ্ছে। ব্যাপক হত্যাযজ্ঞের পর সরকার সারা দেশে রেইড করে গণগ্রেপ্তার করেছে। হাজার হাজার মামলাও গ্রেপ্তার করা হচ্ছে। জানালার পাশে পড়ার সময় কোমলমতি শিশু সামিরকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর স্মরণকালের সবচেয়ে বড় বর্বরোচিত হামলা চালানো হয়েছে। এমনকি স্কুল ও কলেজের কোমলমতি শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলা চালিয়ে অসংখ্য শিক্ষার্থীকে আহত ও শহীদ করা হয়েছে। এই অবস্থায় আমরা কঠোর ভাষায় বলতে চাই,
আমাদের দাবি আদায় না হওয়ার পূর্ব পর্যন্ত ছাত্র সমাজের আন্দোলন চলবে। আগামীকাল অর্থাৎ আজকে সোমবার সারা দেশে ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি এবং প্রতিবাদ সমাবেশ। আমাদের দাবি আদায়ের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে বাংলাদেশের সব নাগরিককে অনুরোধ করছি। এর আগে ৬ সমন্বয়কের পক্ষে রেকর্ড করা এক ভিডিও বার্তায় রোববার লিখিত বক্তব্য পড়ে কর্মসূচি প্রত্যাহারের কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। লিখিত বক্তব্যে নাহিদ ছাড়াও সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ, নুসরাত তাবাসসুমের সই ছিল।